আমি সুকান্ত, আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর বাংলার 10 নম্বর মডেল সেটটি সলভ করে দেখাবো। থার্ড ইউনিট টেস্ট 10 নম্বর মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নম্বর, শহরে 144 ধারা আর কারফিউ জারি হয়েছে। 2 নম্বর, সুভাদের গ্রামের নাম ছিল চণ্ডীপুর। 3 নম্বর, রঞ্জন সরকার তার পুরনো ক্লাবের হয়ে খেলছে 15 বছর। বুকুর বয়স বুকুর বয়স হবে 6 বছর। 5 নম্বর, যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। তারপরে দেখো, ফুল ছুঁয়ে যায় চোখের পাতায়, জল ছুঁয়ে যায় ঠোঁটে। তারপরে দেখো, তার কড়ির গাছে কড়ি হলো, লক্ষ্মী এলেন রণ পায়ে। তারপরে দেখো, শাখাগুলো নুয়ে আছে বহুদিন, ছন্দহীন বুনো চাল তার। তারপরে দেখো, ক্রিয়ার কালের প্রধান ভাগ 3টি। শহীদ দিবস কোন সমাসের উদাহরণ? এটার উত্তর হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ। তারপরে দেখো, 1-11, মানুষই ফাঁদ পাচ্ছে, এই বাক্যের ক্রিয়ার কালটি হলো ঘটমান বর্তমান। তারপরে দেখো, 12 নম্বর, স্টেশন স্টেশন, এখানে যে নিয়মে ধ্বনি পরিবর্তন ঘটেছে তা হলো আদি স্বরাগম। তারপরে দেখো, নুন আনতে পান্তা ফুরোয়, এই প্রবাদটির অর্থ হলো ঘ নম্বর, দারিদ্র্যের অসহনীয় অবস্থা। তারপরে দেখো, 2 নম্বর, খুব সংক্ষেপে নিচের যে কোনো 13টি প্রশ্নের উত্তর দাও। 2-1, রিক্সা থেকে কারা নামলেন? 113 পেজের 2.2, রিক্সা থেকে কারা নামলেন দেখো। 2-2, সুভার বড় বোনদের নাম কি কি? একজনের নাম সুকেশিনী আর একজনের নাম সুহাসিনী। সুকেশিনী আর একজনের নাম সুহাসিনী। ফুটবল মাঠে কোন দিন বার পুজো অনুষ্ঠিত হয়? এটার উত্তর হবে দেখো, পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ। তারপরে দেখো, আদাব গল্পে হঠাৎ বজ্রপাতের মতো কি নেমে এলো? দেখো, দাঙ্গা হবে উত্তর। ডিঙিটি কোথায় বাঁধা রয়েছে? জলশিরি নদীর ধারে হিজল গাছে বাঁধা রয়েছে। উঠানেতে কি কি শুকাচ্ছে? উঠানেতে মটর ডাল, মসুর ডাল, কালো জিরা, ধনে, লঙ্কা শুকাচ্ছে। শূন্যস্থান পূরণ করো। ছোট্ট একটা তুক করে বাইরেটা পাল্টে দাও। শূন্যস্থানে হবে পাল্টে দাও। তারপর দেখো, 2-9, আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি? 227 পেজের 2.4, দেখো, আলাদিনের আশ্চর্য প্রদীপ আসলে কি, তাকে এরকম বলার কারণ বুঝিয়ে দাও। 2-10, চলিয়া চইলা, বলিয়া বইলা, এগুলি কিসের উদাহরণ? এগুলোকে বলা হয় অপিনিহিতি। অপিনিহিতি। তারপরে দেখো, 2-11, গেয় যোগী ভিক পায় না, প্রবাদটিকে বাক্যে ব্যবহার করো। 332 পেজ, দেখো, গেয় যোগী ভিক পায় না। ক্লাবের অনুষ্ঠানে আয়েশার মতো সুগায়িকাকে না ডেকে আনা হলো কলকাতা থেকে নিম্নমানের এক শিল্পীকে, একেই বলে গেয় যোগী ভিক পায় না। তারপরে দেখো, 2-12, অন্তুস্ত শ্রুতি বলতে কি বোঝো? উদাহরণ দাও। দেখো, 307 পেজে আছে, অন্তুস্ত শ্রুতি কাকে বলে? উদাহরণ দাও। তারপরে দেখো, 2-13, পুরাঘটিত বর্তমানকালের একটি উদাহরণ দাও। দেখো, পুরাঘটিত বর্তমান কাকে বলে আর উদাহরণ, আমি সকালে ভাত খেয়েছি। রাজপুত্র অজয়ের বোনের নাম কি? ইন্দুলেখা। সর্বজয়া নাপিতের বউকে কি বিক্রি করেছিল? একটি কাঁসার রেকাবি। একটি কাঁসার রেকাবি। 2-8টা একটু দেখে নাও। কাঁচা শব্দটি 4টি ভিন্ন ভিন্ন অর্থে ব্যবহার করে বাক্য রচনা করো। এটা পেয়ে যাবে ভাষা চর্চা 65 নম্বর পেজে। দেখো, এখানে আছে, গ্রামের কাঁচা রাস্তা বর্ষার জলকাদায় পিছল হয়ে আছে, এটা অস্থায়ী। তারপরে দেখো, কাঁচা বয়স বলেই সমস্যার গভীরে প্রবেশ করতে পারছো না, এটা এই কাঁচা মানে তরুণ। তারপরে দেখো, কাঁচামাল আমদানি রপ্তানির জন্য জাতীয় সড়কটি ব্যবহার করা হয়, এখানে স্বাভাবিক উৎপন্ন দ্রব্য। কাঁচা ঘুম অসম্পূর্ণ। কাঁচা ঘুম ভেঙে যাওয়ায় কুম্ভকর্ণ বিকট চিৎকার করে উঠল। তারপরে দেখো, ধূর্ত মেজবাবুর সঙ্গে বিবাদ বাঁধানোর মতো কাঁচা কাজ করো না, এখানে কাঁচা কাজ বলতে ভুল। তারপরে দেখো, এমন কাঁচা লেখা কখনোই সংবাদপত্রে ছাপা হবে না, এখানে কাঁচা লেখা বলতে নিম্নমানের বোঝানো হয়েছে। 3-1, সালমাহিনের হিসাব তো নেই, সালমাহিনের হিসাব নেই কেন? দেখো, 213 পেজের 3.3, সালমাহিনার হিসাব তো নেই। তারপরে দেখো, 3-2, লোকটা জানলই না কবিতায় কবি হাই হাই কোন প্রসঙ্গে বলেছেন, কেন বলেছেন? 227 পেজের 3.2। তারপরে 3-3, স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ, উক্তিটির তাৎপর্য লেখো।
দেখো 154 পেজের 3.2 স্বাধীনতা একটি শক্তিশালী বীজ প্রবাহ, এখান থেকে লিখবে। এই যে এগুলো দেখে নাও। 4-1 দেখো, ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, প্রাণী দুটির পরিচয় দাও। 162 পেজের 2.2 ডাস্টবিনের দুই পাশে দুটি প্রাণী, এই যে এখান থেকে দেখে নাও। তারপর দেখো, ও কি কি কাণ্ড করেছো তুমি, কে কি কাণ্ড করেছে। 113 পেজের 3.3 ও কি কি কাণ্ড করেছো তুমি, কে কি কাণ্ড করেছে, এখান থেকে পড়বে। প্রত্যেক বছর ফোনের পর ফোন আসে, কার কাছে কেন ফোন আসে। দেখো 209 পেজের 1 নাম্বার কোশ্চেন, প্রত্যেক বছর ফোনের পর ফোন আসে। 5-1 তোরা নাকি এই গা ছেড়ে চলে যাবি, কে কাকে একথা বলেছে, কেনই বা এরকম প্রশ্ন করেছে। 298 পেজের 1.15 উদ্ধৃত অংশে রানী অপুকে প্রশ্নের সুরে এই কথাটি বলেছে, তোরা নাকি এই গা ছেড়ে চলে যাবি। আলোচ্য অংশে নিশ্চিন্দিপুর গ্রামের কথা বলা হয়েছে। 293 পেজের 3 নাম্বার কোশ্চেনে পেয়ে যাবে, খুড়িমার কাছ থেকে রানী শুনেছে যে অপুরা নিশ্চিন্দিপুর ত্যাগ করে চলে যাচ্ছে। অপুকে রানী খুব স্নেহ করত, অপু সেখানে থাকবে না সেটা সে কল্পনাও করতে পারে না। কেমন এক গভীর বেদনা রানীকে ব্যথাতুর করে তোলে, তাই অপুরা চলে যাবে শুনে রানীর চোখ অশ্রুসজল হয়ে উঠেছিল। 5-2 অপু দিদির কাছে 2 পয়সা চেয়েছিল কেন, দুর্গা কবে সেই পয়সা অপুকে দেয়, কেন দেয়। 275 পেজের 8 নাম্বার দেখো, অপু দিদির কাছে 2 পয়সা চেয়েছিল কেন, আর 9 নাম্বার দুর্গা অপুকে 2 পয়সা কেন দিয়েছিল। তারপরে দেখো, কথাটা মনে পড়তে 6-2 কথাটা মনে হতেই রাগে ফুঁসে উঠল রঞ্জন। উক্ত অংশটি কোন গল্প থেকে নেওয়া হয়েছে, গল্পটি কার লেখা, এবং রঞ্জন রাগে ফুঁসে উঠল কেন। 205 পেজের 4.1 দেখো, শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের পরাজয় নামক গল্প থেকে প্রশ্নোক্ত উদ্ধৃতিটি নেওয়া হয়েছে, এই পর্যন্ত পড়বে। 7-1 দেখো, মাসি পিসি কবিতায় এই মাসি পিসি কারা, তাদের জীবনের কোন ছবি এই কবিতায় তুমি খুঁজে পাও। 213 পেজের 4.2 দেখো। তারপরে দেখো, স্বাধীনতা বলতে কি বোঝো, কি কি বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন বলে তুমি মনে করো, এবং মানুষ পরাধীন হয় কেন। 153 পেজের 2.1 দেখো, স্বাধীনতা বলতে কি বোঝো, কি কি বিষয়ে মানুষের স্বাধীনতা প্রয়োজন বলে তুমি মনে করো, যে প্রয়োজনের ক্ষেত্র। আর এদিকে মানুষ পরাধীন হয় কখন বা কেন, এটা এখান থেকে পড়ে নেবে। তারপরে দেখো 8-1 অজয়কে তার সঙ্গে অপুর বন্ধুত্ব হলো কীভাবে, এটা 300 পেজের 2.14 নাম্বার কোশ্চেন, এটা আগের সেটগুলোতেও করে দেওয়া আছে। আচ্ছা, তারপরে 8.2 আতুরি বুড়ি সম্পর্কে অপুর ধারণা কিভাবে বদলে গিয়েছিল। 297 পেজের 1.6 দেখো। তারপর দেখো 9-1 বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার। 339 পেজের 2 নাম্বার দেখো, আধুনিক জীবনে বিজ্ঞান বনাম কুসংস্কার, এটা পড়লেই হবে। পরের পেজে দেখো, বিজ্ঞান মনস্কতা কি, বিভিন্ন কুসংস্কারগুলো কি, বিজ্ঞান শিক্ষার লক্ষ্য, তারপরে দেখো উপসংহার।